যেটা শেষে বলছিলেন আপনারা যে আনকাবু আহাসিবান নাসু আই ইতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানে সারমর্ম কথা যে পরীক্ষা ছাড়া ছেড়ে দিবেন না, কারো কম কারো বেশি। কার কম পরীক্ষা হবে, কার বেশি পরীক্ষা হবে, এটা আমার প্রশ্ন জানা। হ্যাঁ, আল্লাহ তাআলার দয়ার কারণে এটা হবে। দয়া করে কারো কম পরীক্ষা নেন, দয়া করে কারো বেশি পরীক্ষা নেন। কম পরীক্ষা নেওয়া হয় ইমানের দুর্বলতার কারণে, আর বেশি কড়া পরীক্ষা নেওয়া হয় ইমান মজবুত থাকলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আম্বিয়া। আসাদ্দু বালাই আম্বিয়া, আসাদ্দু বালা ইল আম্বিয়াই। হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন যে মানুষের মধ্যে থেকে নবীগণের পরীক্ষা আল্লাহ তাআলা সবচেয়ে কঠিনভাবে নেন। কী জন্য? ইমান যেহেতু মজবুত। কারণ হ্যাঁ, কড়া পরীক্ষা নিয়ে নিলে, দুর্বল মুমিনের কড়া পরীক্ষা নিলে পাশ করা তো দূরে থাকলেও যা আছে ওটাও ফেল করবে, মানে কাফের হয়ে যাবে। দারিদ্রতা কোথায় নিয়ে যায়? কুফরের দিকে নিয়ে যায়। অথচ দারিদ্রতার পরীক্ষা আল্লাহ তাআলা নবীগণের পক্ষ থেকে নিয়েছে। তো যেটা কুফরের দিকে নিয়ে যাবে সেই পরীক্ষাটা নবীগণের কাছ থেকে নিয়েছে। ওই পরীক্ষাটা যদি আমাদের কাছ থেকে নেয়, আমরা কাফের হয়ে যাব, এরকম আর কি বিষয়। ওই পরীক্ষায় নেবে। তাছাড়া আর যোগ্যতাটাই হলো ইমানের সবলতা, এটাই হলো যোগ্যতা।